যায়। আমরা এবার দেখব যে পান সংগ্রহ করা হচ্ছে এগুলো। যে দেখতে পাচ্ছি যে পান সংগ্রহ করা হইতেছে। তো এটা ছিল পান সংগ্রহ করার প্রসেস। প্রতিটা লতা থেকে আপনার পান সংগ্রহ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, মানে একটা লতা থেকে সবগুলো পান নিয়ে আসা হয় না, প্রতিটা লতা থেকে দুই একটা করে নিয়ে আসে। আসসালামু আলাইকুম। তো আমরা অনেকেই পান চিনে থাকি বা বাজার থেকে কিনে থাকি বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বা আত্মীয় বাড়ি যাওয়ার জন্য বা মুরব্বীদের জন্য, মা বাবা এদের খাওয়ার জন্য আমরা পান কিনে থাকি। তো আমরা অনেকেই জানি না সেই পান কিভাবে চাষ করা হয়, সেই পান কোথায় হয় বা সেই পান কিভাবে সংগ্রহ করা হয়। তো আমরা আজকে সেই পান চাষ এবং পান সংগ্রহ করার দৃশ্য দেখব যে কিভাবে পান চাষ করা হয়। আর আরেকটা কথা বলে রাখি যে এখন শীতের মৌসুম, এখন সব জায়গায় পান খুবই কম থাকে, কারণ পান ঝরে যায়, পানের শাখা পোশাখা বা পানের পাতা কম বের হয়। তো এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পান বর, এটাকে আরেকটু বলে রাখি, এটা কিন্তু পানের বর বলা হয়। এটা আমরা দেখব যে এই বরটা এখন পর্যন্ত পান কম আছে, বর্তমান সময়ে পান কমই থাকে। তো চলুন আমরা আজকে দেখি কিভাবে পান সংগ্রহ করা হয়। তো আমরা এখন আছি পানের বরের ভিতরে। যে দেখতে পাচ্ছেন এটা একটা সারি সারি বেঁধে লাগানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে একজন পান সংগ্রহ করার পর পান গুছতেছে, এটাকে পান গুছা বলা হয়। পান গুছা বলতে পান সংগ্রহ করার পর এটা একটার উপর সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, যেটা আমরা বাজার থেকে কিনে থাকি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন পান আছে, আর পান এই শীতের লালচে হয়ে যায়, কারণ শীতের কুয়াশা এবং শীতের কারণে এই পান লালচে হয়ে যায় এবং পানের শাখা পোশাখা কম বের হয়। আর এই যে দেখতে পাচ্ছেন পানের পানগুলো সব লতা হিসাবে হয়। আর লতাগুলো আপনার বিভিন্ন, এই যে ছোট ছোট পাটের কাটি আছে, যেটা পাট পাটের আঁশ, সোনালী আঁশ সংগ্রহ করার পরে যে পাটের গাছটা থাকে, সেই গাছ এনে তার সাথে পান উঠিয়ে দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন সেই পানের পাতা, পান পাতা। আর এই যে প্রতিটা লতা, এই লতা থেকে আপনার এখান থেকে ডগা থেকে পান বের হয়। এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা পানের ডগা থেকে সুন্দর সুন্দর পাতা বের হয়। আর এই যে নিচে নিচে যে দেখা যাচ্ছে এগুলো আপনার পানের ওই যে নিচে দেখা যাচ্ছে ওখান থেকে পান সংগ্রহ করা হয়েছে। আর এর ভিতরে দেখতে পাচ্ছি সুপারি গাছ লাগানো হয়েছে পানের বরের ভিতরে। আর এখন পানের ফলন খুব কম, শীত থাকার কারণে, তা না হয় উপর পর্যন্ত একবারে পান উঠে যেত। আর এই পানগুলো আপনার এই শীতের মৌসুমে দাম বাড়ার অন্যতম কারণ হইল গিয়া পান বেশি পরিমাণে পান হয় না এবং সেই পান বেশি পরিমাণে সংগ্রহ করতে পারে না, পান ঝরে যায়। এই যেমন দেখা যায় নিচে একটা পানের পাতা পচে বা নষ্ট হয়ে আছে, যে ওই সাইডে দেখা যায় বিভিন্নভাবে পান ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য শীতের মৌসুমে আর কি পানের এটা দামটা বেড়ে যায়। দেখতে পাচ্ছেন যে পান কিভাবে হয়, কারণ প্রতিটা লতা থেকে এখানে পান সংগ্রহ করা যায়। আমরা এবার দেখব যে পান সংগ্রহ করা হচ্ছে এগুলো। যে দেখতে পাচ্ছি যে পান সংগ্রহ করা হইতেছে। তো এটা ছিল পান সংগ্রহ করার প্রসেস। প্রতিটা লতা থেকে আপনার পান সংগ্রহ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন, মানে একটা লতা থেকে সবগুলো পান নিয়ে আসা হয় না, প্রতিটা লতা থেকে দুই একটা করে নিয়ে আসে, অর্থাৎ সব সব লতা বা সব গাছ থেকে সংগ্রহ করা, একটা গাছ থেকে যদি সংগ্রহ করা হয় তাহলে ওই গাছটা থাকে না কিছু। এই জন্য প্রতিটা গাছ থেকে, প্রতিটা লতা থেকে এক একটা করে বা দুইটা করে, যেটা ছেঁড়া যায় বা নেওয়ার উপযোগী বা বিভিন্ন সাইজ। অর্থাৎ আমরা আরেকটা জিনিস জেনে থাকি যে এক একটা সাইজের পান এক এক রকমের দাম হয়। অর্থাৎ ছোট পান এক দাম, বড় পান এক দাম, বা এর থেকে বেশি বড় পান অন্য এক দামের, বিভিন্ন ক্যাটাগরির পান থাকে। তো যেমন আমি এখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এই পানের পাতাটা খুবই ছোট এবং এই পাতাটা একটু বড়। তো অর্থাৎ এই পাতাটা যদি ছেঁড়া হয় তখন এর দাম হবে অন্যরকম, এই পাতাটা ছেঁড়া হলে এর দাম হবে আরেক রকম। তো এটাই আমাদের পানের
সংগ্রহ করার প্রসেস। যেমন এখানে একটা পাতা দেখাই, এই পাতাটা খুবই বড় এবং এর সাইডে কিছু পাতা আছে, এই পাতাগুলো খুবই ছোট, অর্থাৎ এই পাতাগুলো বেশি দূরের না। দেখেন এটা মাথা থেকে একটু নিচে, এটা মাথা থেকে একটু নিচে, বিভিন্ন ক্যাটাগরির পান হয়। তো এভাবেই পানের দাম নির্ধারণ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছি পান ই করে সুন্দরভাবে রাখা হয়েছে। তো এটাই এটাই ছিল আমাদের পান বাগান, পান চাষ পদ্ধতি। তো এরকমের কৃষি বিষয়ে ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের কৃষি ক্যানভাসের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।